হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ এইবার হচ্ছে ভারত আর শ্রীলঙ্কাতে, এবং গ্রুপ এতে ভারত এবং পাকিস্তান এই দুটো টিমকেই রাখা হয়েছে। তো দেখো, প্রত্যেকের চোখ থাকে ভারত পাকিস্তান ম্যাচের ওপর। এইবার টি-20 বিশ্বকাপে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলেও ভারতের সঙ্গে কোনো রকম কোনো ম্যাচ খেলবে না। তো এই রকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, সেখানে যেটা হিসেব করা হচ্ছে প্রায় 4,500 কোটি টাকা ক্ষতি হবে। তো আমরা একবার দেখে নিই যে পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। ভারত পাকিস্তান ম্যাচ না হলে বড় একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। তো দেখো, পাক বোর্ডের যা রোজগার হয় সেই রোজগারের থেকেও প্রায় 15 গুণ বেশি ক্ষতি হবে। তো সেই ক্ষতিটা যদি আমরা একদম অ্যাপ্রক্স একটা হিসেব করি কিভাবে বলা হচ্ছে, একবার আমরা দেখে নিই। দেখো, বিজ্ঞাপন দেওয়া হয়, স্পন্সর করা হয়, বিভিন্ন কোম্পানি স্পন্সর করে, টিকিট বিক্রি করা হয়, তারপরে তো আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো ভারত এবং পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে হয়। সেখানে প্রায় 4,500 কোটি টাকার মতো লস হতে পারে। তো তোমাদের কি মনে হয়, পাকিস্তান থেকে যে এই বিবৃতিটা জানানো হয়েছে যে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে চায় না, তো পাকিস্তান কি ভয় পেয়ে ভারতের সঙ্গে খেলছে না? কারণ আমরা সবসময় দেখেছি সেই 2007 সালে যখন প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছিল ভারত এবং পাকিস্তান, পাকিস্তান হেরে গিয়েছিল। তো সবসময় পাকিস্তান হেরে যায়। তো কেন খেলতে চাইছে না অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর আজকে রাত্রি 8টার সময় তোমাদের জন্য আমি একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, টার্গেট এসএসসি এমটিএস 2025। যারা এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্য আজকে রাত্রি 8টায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জিএস এর ওপর বাছাই করা 100টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। ক্লাসের মধ্যেই পুরো মুখস্থ করিয়ে দেব এই 100টা প্রশ্ন, কেউ মিস করো না। প্রত্যেকের জন্য এই ইম্পর্টেন্ট এই ক্লাসটা, প্রত্যেকে চলে এসো। আর অবশ্যই কমেন্টে লিখে জানিও কেন পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে চায় না।